আজকের বিয়েতে সব থেকে স্মরণীয় মুহূর্ত কোনটি? স্মরণীয় মুহূর্ত আমিরে জামাত তিনি এখানে সাদিক কায়েমের থেকেও সাদিক কায়েমের বউয়ের পক্ষ হয়ে কথা বলছে যে মোহরানা আদায় করতে হবে। তাকে তার বাবা মা যেভাবে লালন পালন করছে এবং তার ফ্যামিলি যাতে তাকে এভাবে নিজের মেয়ের মতো দেখে, এই জিনিসটা আমার কাছে খুব লাগছে যে এই মুহূর্তেও আমিরে জামাত ওই জিনিসটাই আমাদের সামনে বলছে, যেটা আসলে সবাইকে বলা উচিত। এবং যারা মোহরানা দেয় নাই তাদেরকে তিনি খোঁচা দিছে যে এটারে হচ্ছে যাতে একদম ফালায় না রাখে, যাতে দ্রুততম সময়ের ভিতরে সবাই মোহরানা আদায় করে। আপনি কোথা থেকে এসেছেন? আমি আমি রাজশাহী থেকে এসেছি। কি কারণে এসেছেন যদি বলতেন? আসলে তার একটা ভালোবাসা সারা বাংলাদেশের প্রতিটা মানুষ, নারী পুরুষ, যুবক যুবতী এবং তাদের প্রত্যেকের হৃদয়ে সাদিক কায়েম একটা ভালোবাসা তৈরি করে ফেলেছে। আল্লাহ তাআলা তাকে আগামীর প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের জন্য কবুল করুক, এটাই সবার প্রত্যাশা। এটার অনুভূতিতে আমার জীবনের লাইফে প্রথম অনেক বড় আমাদের বাংলা জামাত ইসলামের নেতাকর্মী, শিবিরের নেতাকর্মী অনেকজনে বিবাহ করছে, কিন্তু এভাবে সুন্দর হয় নাই। এভাবে জাঁকজমকভাবে মানে ছাত্র প্রতিনিধি হতে ধরে বিভিন্ন এমপি, বিভিন্ন দলের এমপি হতে ধরে সবাই উপস্থিত ছিল। তো অনুভূতিটা অন্যরকম। আমাদের চট্টগ্রাম থেকে অনেক লোক আছে, ফ্লাইটে করে গাড়ি করে, কালকে থেকে অনেক লোক আছে এই বিয়ে উপলক্ষে। আপনি কোথা থেকে এসেছেন? আমি চট্টগ্রাম থেকে এসেছি কি উদ্দেশ্যে এসেছিলেন? সাদিক কায়েমের আগ অনুষ্ঠানে যোগদান করার জন্য। কিভাবে এই দাওয়াত পেলেন? আমার একমাত্র ছেলে ঢাকা ভার্সিটিতে কম্পিউটার সায়েন্সের ছাত্র। সাদিক কায়েমের সাথে তার সম্পর্ক, তো তার আগদের সাথে আমার ছেলের একটা আবেদন আছে, আব্বু তুমি সাদিক কায়েমের অনুষ্ঠানগুলোতে একটু আমাদেরকে দাওয়াতে দিবে, আমরাও যেন ওনাকে দাওয়াত দিই। তো উনি আমাদের দাওয়াত দিয়েছেন, আমি এটা শ্রদ্ধা করে আমার ছেলের সম্মানে সেই শুধু চট্টগ্রাম থেকে এসেছি আগদ অনুষ্ঠানে। আমি একজন পেশায় ডাক্তার, আর আমি চট্টগ্রাম ৮ আসন থেকে এবার জামাত ইসলামের দাঁড়িপাল্লা মার্কা ইলেকশন করেছি, যদিও আমি ইলেকশনে জিততে পারিনি। তো সাদিক কায়েম এখানে যেই মসজিদে এই আগদ অনুষ্ঠান হলো, এটা আমার কাছে মনে হচ্ছে এরকম আগদ অনুষ্ঠান, এটার ঐতিহাসিক গুরুত্ব, এটার ঐতিহাসিক মর্যাদা, এটার ঐতিহাসিক বিশ্লেষণ, এটা অনেক কিছু ব্যাখ্যা রাখে। আমি কোনো এক সময় আমি লিখবো। তো এই গ্যাদারিংটা আমার কাছে অত্যন্ত আনন্দ লেগেছে। আমি তাদের জন্য দোয়া করি। আর বিয়ের সংস্কৃতি ছাড়া, আপনাকে যে কথা বলছি, আজকে ছাত্রছাত্রীরা বিয়ে করতেছে, বিয়ের সংস্কৃতি ছাড়া আসলে কোনো মমিন হওয়া যায় না। তো এই মমিনের বৈশিষ্ট্যের একটা অংশ তারা পালন করছে। আমি তার সাদিক কায়েমের শুভকামনা করি।